সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। বলি ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান দিতে পারে। তাহলে আমরা যারা ঈমানদার, আমরা যারা বিশ্বাসী, আমাদের জন্য আল্লাহর কোরআনটাই সংবিধান হিসাবে যথেষ্ট। আমি আপনাদেরকে আরো পরিষ্কার করে দেই, যেহেতু আপনারা আমার দ্বীনী ভাই, হয়তো মনে সাময়িকভাবে একটু কষ্ট লাগবে, কিন্তু এই কষ্ট লাগাটা আমি এইভাবে উদাহরণটা দেই। আপনার কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্টে কেটে যায়, অথবা কোথাও যদি একটা ক্ষত সৃষ্টি হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনার এই ক্ষতস্থানটা দেখে ওই অনুযায়ী এখানে হয়তো প্রথমে এক জাতীয় তরল পদার্থ, এটাকে কি বলে, যেটা দিয়ে গ্যাবিস, হ্যাক্সিসল, হ্যাক্সিসল, এবং আরেকটা জিনিস আছে যেটা দিয়ে আগে আপনার ওই কাটা জায়গাটা কি করবে, ওয়াশ করবে। এখন ওয়াশ করতে গেলে জ্বলে না? আসতে করলেন কেন? ডাক্তারের কাছে গেলে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন অথবা কেটে গেছে, ওই কাটা জায়গাটা দড়ি কি ব্যান্ডেজ করে, সেলাই করে? ব্যান্ডেজ করার আগে, সেলাই করার আগে ওই জায়গাটাকে ভালো করে কি করে দেয়, ওয়াশ করতে গেলে, সেলাই করতে গেলে যতটুকুন না কষ্ট হয়, ব্যান্ডেজ করতে গেলে যতটুকুন না কষ্ট হয়, ওয়াশ করতে গেলে আরো বেশি কষ্ট লাগে। জলে কিনা বলেন? ও মা গো গেছি গো। আমি গত কয়েকদিন আগে ওই আলেকজান্ডার হসপিটালে গেলাম যে কোনো একটা কারণে। তো একটা ছেলে, তার এই পুরা পাটা যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে, একেবারে মানে চামড়া উঠে গেছে। এখন ডাক্তার তাকে ওয়াশ করতেছে, আর 10-12 বছরের বাচ্চা ডাক্তারের মারে বোনের 14 গোষ্ঠীর একটু ইজ্জত রাখে না। এখন ডাক্তার কি বলতেছে শুনেন, আমার জন্য একটা উদাহরণ আজকে আমার ওয়াজে কাজে লাগছে। এটা আমি ওখানে দাঁড়ায় চিন্তা করতেছি, এটা তো আমার ওয়াজে কাজে লাগবে। দেখেন, ডাক্তার তাকে ওয়াশ করতেছে, কারণ ডাক্তার জানে ওরে যদি এখন আমি ব্যান্ডেজ করে দিই তাহলে ও সুস্থ হওয়ার সম্ভাবনা, এটা পুঁজ, এটার মধ্যে পুঁজ সৃষ্টি হবে, পুঁজ, এটা পাকবে, নষ্ট হয়ে যাবে। অতএব ব্যান্ডেজ করার পূর্বে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এখন ডাক্তার বলতেছে আপনারা দুইজনে ওর 2 হাত ধরেন, দুইজনে 2 পা ধরেন, চেপে ধরেন যেন নাড়াচাড়া করতে না পারে। ডাক্তার যখন হাতের মধ্যে ওই যে তুলা নিয়েছে, তুলা নেওয়ার সাথে সাথে আর ঔষধগুলো লাগানোর সাথে সাথে এবার ছেলে চিৎকার শুরু করছে, ও মা গো গেছি গো। এবার যখন ঔষধটা তার পায়ের মধ্যে দিয়ে ঘষা শুরু করছে, এবার ডাক্তারের 14 গোষ্ঠীর মান ইজ্জত যা আছে ডাক্তারি জীবনে সব খতম। সে এক বড় বড় বোর্ড আর বোর্ড গালিগালাস। আমার জীবনে আমি এরকম গালিগালাস শুনি নাই। ডাক্তার কয় তুই আমার আজকে যত বকাই বকস, যত গালি তুই আমার দেশ, আমি কিন্তু তোর ছাড়বো না। কথা কি বুঝেন? আমি যদি তোর ছেড়ে দেই তাহলে তোর এটা ভালো হওয়ার সম্ভাবনা। আপনারা মুসলমান যারা জুমার দিন মসজিদে আসেন, আমরা মসজিদের মিম্বারে যারা বসি, আলেমরা, খতিবরা হচ্ছে জাতির ডাক্তার। আলেমরা জাতির কি? সবাই বলেন আলেমরা জাতির কি? আলেমরা শুধু আলেম না, আলেমদেরকে শুধু আমরা বেতনভুক্ত কর্মচারী মনে করি, এটা ঠিক না। আলেমরা হচ্ছে এক একজন খতিব, এক একজন আলেম, আবার এক একজন বড় জাতির রুহানি চিকিৎসক। কি চিকিৎসক বলেন? রুহানি চিকিৎসক। ওই ডাক্তার তো আপনার বাহিরের কাটাছিটা দূর করে, কিন্তু আপনার ভিতরে যেই নষ্ট হয়ে গেছে, ইমানের যে কমতি, আপনার ইমানের যে অপারেশন করা দরকার, এটা কে করবে? এটা তো প্রাইম হসপিটালে ডাক্তার করবে না। কথা বুঝাতে পারিনি? অতএব আপনার এই রুহানি ডাক্তার, এখন ডাক্তার বলছে তুমি আমার যত গালি গালাজ করো, মাগার আমি তোমাকে ছাড়বো না, গালি আরো জোর দে। একজনের শেষ পর্যন্ত সহ্য করতে না পারি ওর মুখ চাপি ধরছে, কাপড়টা চুপ কর, শরম লাগে না? হসপিটালের ভিতরে ডাক্তাররা গালি দিয়েছে। আমার বন্ধুগণ,
আমরাও যেমন কোরআন হাদিস থেকে এই অসুস্থ জাতিকে বিবেকহীন জাতিকে যখন সংশোধন করার জন্য আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে বয়ান করি, তখন আমাদের মুসল্লিদের মধ্যে, মুসলমানদের মধ্যে সবাইকে আমরা খুশি করতে পারি না। বয়ান চলাকালীন সময়ে, ওয়াজ চলাকালীন সময়ে, তাফসির চলাকালীন সময়ে উদাহরণ দিতে গেলে, বাস্তবতার সাথে মিল রেখে কথা বলতে গেলে আমাদের অনেক মুসল্লিরা আমাদেরকে গালিগালাজ করে। শুধু গালিগালাজ করে না, বহু মুসল্লি আমাদেরকে মারা। বাংলাদেশে এমন বহু ঘটনা আছে, জুমার দিন হুজুর বয়ান করে যখন বাড়ির দিকে রওনা করলেন, হুজুরকে পিটায়া টুকরা টুকরা করে রাস্তার মাঝখানে তারা শহীদ করে দিয়েছে। এমন ঘটনাও তো বাংলার জমিনে আছে।